সৈয়দ মঞ্জুরুল ইসলাম তো আমার সহকর্মী ছিল, তার আগে আমার ছাত্র ছিল, এবং এই ছাত্র এবং সহকর্মী এই দুই জীবনের মধ্যে তার কোনো বিচ্ছেদ ঘটেনি। ছাত্র জীবনে তাকে যেরকম পরিশ্রমী মেধাবান দেখেছি, কর্মজীবনে তাকে আরও বেশি পরিশ্রমী এবং মেধাবান হিসেবে আমরা জানতাম। শিক্ষক হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিল। শিক্ষক হিসেবে তার যে খ্যাতি সেটা সারা দেশব্যাপী বিস্তৃত। বিদেশেও তার বহু ছাত্র আছে এবং তারা আজকে শোকাভিভূত তার এই অকাল প্রয়াণে। এবং মঞ্জুরুল ইসলাম কেবল সাহিত্যিক ছিলেন না, তিনি এবং সাহিত্য সমালোচকও ছিলেন। শিক্ষকতা, সাহিত্য চর্চা এবং সাহিত্য সমালোচনা, এই যে তিনটে ধারা, এই তিনটেকে তিনি একত্র করেছিলেন। তিনি চিত্রকলা সম্পর্কেও লিখতেন, অনুবাদ করতেন, ইংরেজি ভাষাতেও তার কথা সাহিত্য প্রকাশিত হয়েছে, তিনি নিজেই করেছেন। তিনি যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন সাহিত্যের জন্য, ২১ পদক পেয়েছেন রাষ্ট্রীয়ভাবে, সেগুলো সবই তার প্রাপ্য ছিল। মঞ্জুরুল ইসলামকে কখনো আমি বিচলিত হতে দেখিনি। আমি তার সঙ্গে দেশের ভেতরে, দেশের বাইরে বহুবার বহু জায়গায় গেছি, কিন্তু দেখেছি ব্যবস্থাপক হিসেবেও মঞ্জুরুল ইসলাম অসাধারণ। মঞ্জুরুল ইসলাম স্বাস্থ্যের একটা প্রতিমূর্তির মতো হতো আমার কাছে। তাকে কখনো আমাকে অসুস্থ মনে হয়নি, বিষণ্ণ দেখিনি, কর্মের বাইরে দেখিনি, এবং মনে হতো যে সবসময় কাজ করছে। তার দৃষ্টান্ত আমাদের জন্য, ভবিষ্যতের প্রজন্মের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়, এবং তার অনুপ্রেরণা থাকবে, আর তার কাজ সে তো থাকবেই আমাদের সামনে।